হ্যালো বন্ধুরা, সবিতা কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখাবো পুঁই শাকের রেসিপি বাড়ির থেকে তোলা। তোমরা দেখো, ডাটা পুঁই শাক তুলে নেব, তুলে নিয়ে রেসিপি দেখাবো। দেখো, কালকে আগে দেখিয়েছিলাম বাড়ির ডাটা পুঁই শাক, কারকল, কুমড়, আলু, পটল একসাথে শাকগুলি পরে দেব। আর নুন অ্যাড করবো পুঁই শাক, নুন এসে মাথা দিয়ে, দেখো লবণ দিয়ে রেখেছে, নুন এসে মাথা দিয়ে পুঁই শাক রান্না করব। মাথাগুলি কেটে নিয়েছি, লবণ দিইনি কারণ লবণ আগে দেওয়া ছিল, এবং হলুদ দিয়ে মেখে ভেজে নেব। বাড়ির তাজা পুঁই শাক, ডাঁটা এগুলি দিয়ে খেতে আলাদা শাক। দেখো, আমি মশলা কিছু নিয়েছি, লঙ্কা গুঁড়ো নিয়েছি, আদা বাটা, কাঁচামরিচ বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অল্প অল্প করে নিয়েছি। ভেজে নিয়েছি কারণ আস্তে আস্তে রাখলে ভেঙে কাটা কাটা হয়ে যায়, এখন আর রান্নাটা কাটা কাটা হবে না। তোমরা খেয়ে দেখবে, অনেকে তো অনেকভাবে খায়, নুন এসে মাথা দিয়েও একবার খেয়ে দেখবে। 5 ফোড়ন সম্বাদ দিলাম, তেজপাতা দিয়েছি, এখন মশলাটা দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। বাড়িতে একবার ট্রাই করে দেখবে কেমন লাগে, তাহলে আমাকে জানাবে। সবজিগুলি দিয়ে দেব। নুন দিয়ে দিলাম, নুন বেশি করে দেবো না প্রথমে, কারণ যেহেতু মাথাতে নুন আগেই মাথা ছিল। ভালোভাবে নাড়াচাড়া করবো। চালিয়ে দেখে নেব, আর অল্প সিদ্ধ হবে। এখন আমি পাতাগুলি আগে দিইনি কারণ গলে যাবে, এখন দিয়ে দিচ্ছি। ঢেকে দেবো, মজে যাবে। অনেকটা মজে গেছে, নাড়াচাড়া করে নেব।
আর অল্প ঢাকা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। একদম মাখা মাখা হবে, বেশি দেবো না। এখন আমি মাথাগুলি ভেজে রাখা মাথাগুলি দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। দেখে নেব। তোমরা তো সেন্ট পাচ্ছ না, ইলিশ মাছের নোনা ইলিশ মাছের ভালো গন্ধ বের হয়েছে। ঘরে গন্ধে মোমো করছে। রান্নাটা মোটামুটি হয়ে গেল। পুঁই শাকে অল্প মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, তাই একটু চিনি দিয়ে দিলাম। রান্নাটা সম্পূর্ণ রেডি, এখন আমি নামিয়ে নেব। আমার রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দেবে। আজকের জন্য এতটুকু, পরে দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে।